بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমরা খালিক আর মালিক। প্রায় 5 মাস পরে আবার আল্লাহ তাআলা আমরা এই নির্ধারিত সময়ে কোরআন আর মহাব্বতে কোরআন শোনার লাগি জমা হওয়ার তৌফিক দান করছেন। আমরা সবে দিল করিয়া কই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ যদি দিলে জানে হইতে পাল্লা মিজান যেটা, এটা নেকি ভরি যায় সব। মহান আল্লাহ তাআলার দয়া মায়া ফজল করম হয়েছে, আমরা আসল মখলুকাত হিসাবে সৃষ্টি করছেন। বিভিন্নভাবে নির্বাচন করিয়া শেষ নবীর উম্মত হওয়ার গৌরব দান করছেন। এই নবীর উম্মত হওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া, এটা কোনো সাধারণ ব্যাপার। আর এই পর্যন্ত আমার আর আপনার উপরে যা নিয়ামত দেওয়া হয়েছে, দেখুন আপনার উপরে, আপনার বাপর উপরে, আপনার এলাকার উপরে, বিশেষ করে আমরা যে ঈমান আর ইসলামের দৌলত লাভ করতাম পারছি, এটা কত বড় নিয়ামত। দুনিয়া কত বড় বড় শক্তি আছে, মহামানুষ আছে, মহামানব আছে, কত কিছু করতে আছে, কিন্তু তার মাঝে ঈমান নাই। ঈমানটা কি হে খাল। আমরা ঈমানদারের মাঝেও কত ফিরকা আছে, ফিরকায়ে বাতিলা আছে, বাতিলেরা, কিন্তু এই তো মনে করেন হে হকর মাঝে আছে। আল্লাহর যে হকর ঝান্ডার তলে, হকর পতাকা তলে জমা হওয়ার আমরা এই বিশেষ সুযোগ দান করছেন, এটা আমার আর আপনার ব্যক্তিগত কোনো ব্যাপার না। এটা আল্লাহ তাআলার বিশেষ ফজল আর দয়া। না আপনার খামাই, না আমার খামাই, না আমার কোনো চেষ্টার বদৌলতে এইগুলা দান হয়েছে, এটা বিশেষ আল্লাহ তাআলার ফজল আর দয়া। তো এই সূরা বাকারা লম্বা সূরা, কিছু আলোচনা হয়েছে। পুরা সূরাটার মাঝে বনী ইসরাইল সম্পর্কে আলোচনা। এর প্রথমে অবস্থা, পরিচিতি, তারা যে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, এইগুলার আলোচনা। তারপরে তারা যে খেয়ানত করছে, গাদ্দারি করছে, অপকর্ম করছে তামাম নবী হলোর সাথে, শেষ নবী হলোর সাথে, এর সংক্ষিপ্ত ফিরিস্ত। এরপরে তারা খাইন, গাদ্দার, প্রমাণিত করিয়া আল্লাহ তাআলা এই যে মনসব, এই যে বড় জিম্মাদারি, দ্বীন আর শরীয়তের কাজ, এটাকে আল্লাহ তাআলা হারাই দিয়েছে, মাহরুম করে দিয়েছে। এটারে আমরা কই মুখোশ উন্মোচন, তার ভালো করে সব কিছু আলোচনা করা হয়েছে। তো আজকে যে আয়াত পড়ছি, এর আগে ইয়া বনী ইসরাইল খোঁজা শুরু হয়েছে। বনী ইসরাইল সম্প্রদায়ের আল্লাহ তাআলা ইসরাইলি নামে ডাকিয়া তার ইতিহাস ও ঐতিহ্যের দিকে ইঙ্গিত দিয়া
তারা হজরত করতে আসে যে তোমরা কোনো সাধারণ মানুষ আর খানদান নয়, তোমরা ইয়াকুব আলাইহিস সালাম যার উপাধি আছে ইসরাইল, এই খানদানের মানুষ। নিজের খানদানি শরাফত, ইজ্জত আর খানদানের যে মর্যাদা, এইদিকে একটু খেয়াল করো। আর পুরা ইসরায়েল গোষ্ঠীর উপরে যে সমস্ত নিয়ামত আমি দান করছি, এগুলার ইয়াদ করো। ইয়াদ করার কথা কোয়া হয়েছে কিতাব লাগিয়া, শুধু ইয়াদও নেই, শুধু স্মরণ নেই না, শুকরিয়া আদায় হওয়ার লাগিয়া। এই নিয়ামত যখন ইয়াদ হইব তখনই তোমরা শুকরিয়া আদায় করতে পারবা। এর মধ্যে আমারে আর আপনার খাওয়া হওয়ার তারা যখন নিয়ামতের কথা কইলাম, তোমাদের উপরে নিয়ামত আমার কম নেই। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে আল্লাহর নিয়ামত কম নেই, সবচেয়ে বেশি। হেরা যা পাইছেন সবে মিলিয়া এর চেয়ে অনেক বেশি নিয়ামত আমরা দান করা হয়েছে। আমরা ওই নিয়ামত গুলারে শুধু মুখ দিয়ে স্মরণ করতাম না, স্মরণের সাথে সাথে দিলে মুখে চলাফেরা ওঠা বসায় আমরা এগুলার শুকরিয়া আদায় করতাম। তো প্রথমে এই নিয়ামত গুলার শুকরিয়া আদায়ের কথা হইয়া আল্লাহ তাআলা কইসলা তারারে আমার সাথে যে ওয়াদা হয়েছে তাওরাতের মাধ্যমে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে, সুলাইমান দাউদ আলাইহিস সালামের মাধ্যমে তোমরা এই অঙ্গীকার গুলা পুরা করো। আমি তোমরা যা ওয়াদা করছি দেওয়ার লাগে এই সবগুলা দান করো। আউফু বিআহদি উফি বিআহদিকুম। 1 নম্বর নিয়ামতের স্মরণ, 2 নম্বর ইফায়ে আহাদ, অঙ্গীকার গুলা পুরা করো। 3 নম্বর বই একমাত্র আমারই রাখ, ও ইয়া ফারহাবুন, বই একমাত্র আমার। এই 3টা বিষয় স্মরণ করিয়া, 3টা বিষয় এটা ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, এইগুলো সামনে আনিয়া তারা দাওয়াত দিলা কোরআনের উপরে ঈমান আনার লাগি, শেষ নবীর উপরে ঈমান আনার লাগি। ওয়ামিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। তাকে আহাদ লওয়া হয়েছে, অঙ্গীকার আগে লওয়া হয়েছে যে আখেরি নবী আইবা, শেষ নবী আইবা, আইলে তোমরা ঈমান আনিও। তারা ওয়াদা অঙ্গীকার করছে, অপেক্ষা করছে, কিন্তু আমার পরে শেষ নবী যখন আইলা তখন শত্রুতা মিটলাক গেল। ওখানে শত্রুতামের কারণটা কিটা? এই বংশীয় মর্যাদা, আমরা নবীর খানদান, নবীর আওলাদর, নবী গোষ্ঠী। আর কুরাইশের উম্মি বেটার লোক ধরে দিতাম নি, বুঝছেন? কুরাইশের উম্মি বেটার লোক ধরতাম, যে বেটার বাপ নাই, মা নাই, দ্বন্দ্ব কিছুই নাই। ও ওখান যে আমি হওয়া দিতাম কিনি, এই হক না হক দেখাত নাই, আসল নিজের সেই গমন গৌরব, ও গমন গৌরব আর ফখর যেটা আছে ওটা যাতে তার থেকে দূর হয়ে যায়, ঈমান আনা সহজ হয়। এই কারণেই হইছেন এই রুকুর মাঝে ওয়ান্নী ফাযযালতুকুম আলাল আলামিন। প্রথমে ওখানে আছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যেটা গর্ববোধ আছে। ইনো বাড়তি শব্দ এটা, ওয়ান্নী ফাযযালতুকুম আলাল আলামিন। আর আমি তোমাদের মর্যাদা দান করছি, শ্রেষ্ঠত্ব দান করছি সমকালীন বিশ্বের উপরে। এই সময়ে যারা আসলা পৃথিবীর, এরার উপরে শ্রেষ্ঠত্ব নিজের তুমি তেন কোনো মাধ্যমে অর্জন করছো না, বা দুনিয়ার কেউ দান করছে না, আমি দান করছি। ও তাইলে আমার এই ধরাও সবকিছু তো আমি। বনি ইসরায়েলের যত মর্যাদা আছে, তার হোক আমরার হোক, সব জেনেওয়ালা সেই আল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা কইলা, ওয়ালা করে স্মরণ করো। এটা বংশীয় ইতিহাস ঐতিহ্যের ফসল নয়, এটা ওরাসাতান বাহমা লাগেছেন যেভাবে সম্পদ পাওয়া যায়, এই ধরনের সম্পদ এটা না। এই ফজিলতটা কিটা যে কইলা আমি তোমাদের ফজিলত দিছি, শ্রেষ্ঠত্ব দান করছি সমকালীন বিশ্বর উপরে, এই ফজিলতটা কিটা? এই ফজিলত হইল
এই দিনের ওজা, দিনের মনসব, দিন শরীয়ত এটারে নিজে গ্রহণ করা আর মানুষের মধ্যে এটা কায়েম করা, সমাজ এইভাবে চালানি, এই যে একটা জিম্মাদারি, এই দায়িত্ব তারা দেওয়া হয়েছিল, ওটার কথা হই না যে এই দায়িত্বের মাধ্যমেই তোমাদের শ্রেষ্ঠত্ব দান করছি। অন্নি ফাজ্জালতুকুম আলাল আলামিন। আর এই মহান দায়িত্ব যেটা খেলাফতের দায়িত্ব, আল্লাহর প্রতিনিধি হইয়া নিজের সালাম দেশবাসীদের সালানি, এই জিম্মাদারি অনেক বড় জিম্মাদারি। এটার লাগিয়া যে সমস্ত গুণের প্রয়োজন হয়, এই গুণগুলা অর্জন করতে গিয়েই দাওয়াত দিতে আসবেন। আমি যা নাজিল করছি কোরআন, এর উপরে তোমরা ঈমান আনো। আর কোরআনের উপরে ঈমান খেনে আনবাই না, তোমরা খেনে আনবাই না। এই পর্যন্ত যা নিয়ামত তোমাদের দান করছি, এই নিয়ামতের তো পরিপূর্ণতা কোরআনের মাধ্যমেই আইব। কোরআন তো আর অন্য কোনো কিছু নাই। মুসা, হারুন, সুলাইমান, দাউদ, ঈসা আলাইহিমুস সালাম, এই সমস্ত নবীর মাধ্যমে যে শ্রেষ্ঠত্ব দান করছি, শ্রেষ্ঠত্বরে তো আমি পরিপূর্ণতায় নিয়ে যাইতে আছি এই কোরআনের মাধ্যমে। তো এইটা তো তোমরা অবশ্যই গ্রহণ করতা। তোমাদের মধ্যে এই দায়িত্বটা আছে, বর্তমানে আসো এর উপরে, তো এইটাখানে গ্রহণ করবে না। মানুষের মধ্যে যে রোগ হল আছে, কি বড় বেমার হইল ফখর আর খানদানি গৌরব, আমিত্ব, এইগুলা না হওয়া পর্যন্ত কেউ মাথা মতো করে না, খেরুরে মানত চায় না। এইগুলা হরাইবার লাগে হইলা ইসরায়েলে বিশেষ করে তারা ওলামা হল যে দেখো তুমি তাই হইলা দেশ জাতির জিম্মাদার, কর্ণধার, তুমি তাই যদি বিগড়ি যাওতে সব মানুষ বিগড়ি যাবগে। খবরদার হক আর বাতিল একত্রিত করিয়া খিচুড়ি মার্কা ধর্ম কি করিও না, প্রকাশ করিও না, জাহির করিও না। হক হক হিসাবেই গ্রহণ করো, বাতিল হিসাবেই সুরো ছাড়ো। আর মানুষ হক বাতিল পরিপূর্ণ ভাবে বোঝার লাগে মেহনত মুজাহাদা করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আবার হইছে না আমারই ডর, আমার ভয়। কারণ আল্লাহর ভয় যদি না হয়, আল্লাহর ভয় না হইলে আপনার ঈমান পরিপূর্ণ হইত না। আর ঈমান না হইলে সমস্ত ইবাদতই বাতিল হয়েছে। আর আল্লাহর ভয় যদি পরিপূর্ণ না থাকে, এটা আপনি শিরক বলে দিবা। আর শিরক কমান্ডে যারা পড়ছে, এরা তো আর ঈমান রইল হইতে কি। যদিও আল্লাহ মানে মুশরিকে, আল্লাহ মানে, কিন্তু লোকে তো আরো মুশরিক করে নিল, তখন হেরার উপরে বর যায়, আস্থা যায়। আরে কিয়ামত হইলে অসুবিধা দিতে, আমার তো উজ্জা দেবী আসুন, কিয়ামত হইলে আবার কি, আমার তো এই খালে দেবী আসুন, এই বাসাই দিবা। তো শিরিক আইলে ঈমান থাকা না থাকা প্রায় বরাবর হইয়া যায়। বিশেষ করে আমারই ভয়, অন্য কোন জাতর না। উলামা হলে দেশ জাতির লাগে। এখন যেভাবে দেখো আপনার বাংলাদেশের অবস্থা, প্রত্যেক ইউটিউবে যারা খেলার আসুন, যে সমস্ত কথাবার্তা হয়, মানুষের শোনার বানাইবার কথা, এটা মানুষ আল্লাহ হওয়ার কথা, মানুষ বেহেশত যাওয়ার কথা, খুবই ভালো ভালো কথা হয়। হ্যাঁ, যে কথাগুলা তো হয় মানুষের লাগিয়া, হওয়ার সময় নিজেরে বলি যায় যে এটা আমারও করতে হইব। অথচ সাধারণ মানুষ থেকে বেশি এইগুলা পালন করা খার দরকার, জিম্মাদার যারা দরকার, ওলামা হওয়ার দরকার। তারা নিজেরে বলিলেন ওই এই বেমার ইহুদি হলের মাঝে আসছিল, তখন আমরা মাঝেও আইসে। আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তাকিলুন। তোমরা মানুষকে খুবই সুন্দর সৎ কাজের উপদেশ দেও, যাবতীয় কল্যাণের দিকে আহ্বান করো, বা নিজরে বলে যাও। এটা কি হলো?
এটা কোন ধরনের কথা, এটা কোন ধরনের কথা? অথচ তোমরা জানো, বুঝো, দলিল প্রমাণ দিয়া এগুলা বুঝো। সাধারণ মানুষের শুধু কথাগুলা হনে এগুলা দলিল প্রমাণ জানে না, তোমার মুখ থেকে শুনছে। কোরআনের কোন জায়গাতে আছে হইতে পারতো না, হাদিসের কোন জায়গাতে আছে সাধারণ মানুষের জানে না। তুমি তো হাদিসের নম্বর সহ ওইটা পারো। হ্যাঁ, এই বেমারি হইল মানুষ ধ্বংস হওয়ার কারণ। যখন ওলামা হলার মাঝ থেকে এই সমস্ত ভালো আদর্শ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, মুখ আছে, কথা আছে, বক্তৃতা আছে, নিজের জীবনে নাই, ঘর নাই, তখনই আস্তে 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 বিভিন্ন ধরনের ফসাদ সৃষ্টি হইব। বেমার তার মধ্যে ঢুকবো কোনটা আমিত্ব, বরত্ব, দুনিয়ার মহাব্বত, মালার মহাব্বত, এগুলো ঢুকি যাব। যেহেতু ঘর খালি খালি জায়গা হইলে এই সমস্ত জিনিস ঢুকে। নিজেরে বলিল, আসলে তো তুমি আলিম হইছ, এখন হাকিম হইতে আসলাই। আলিমর বাদে হাকিম হওয়া দরকার। হাকিম খান নাম, আলিম তো মোটামুটি বুঝলাম, আলিম খালে হওয়া, আলিম আলিম খালে, হাকিম খান নাম। দেশে ইলিম আছে, এইগুলার উপরে আমল করিল। তুমি তোমার নফসে আত্মারে আদেশ করো এগুলো মানার লাগে। তোমার নফসে আত্মায় যদি এগুলো মানিলায়, فأنت حكيم وابدأ بنفسك فانهى عن غيها। শুরু করো তোমার নস্তকি, নফসের গুমরাহি, পরষ্টতা, অন্যায় থেকে বিরত রাখো। إذا انتهت فأنت حكيم। তোমার দিল নফসদিন এটা মানি নিয়ে তোমার কথা, তোমার সুন্দর সুন্দর কথা বললা, দিলে যে তোমার গ্রহণ করিলায়, তোমার দিলে গ্রহণ করিলায়, এই সময়ে তুমি হইলাই হাকিম। আনতা হাকিম। এমন খাস আমরা পড়া উচিত নাই, এমন খাস আমি নিষেধ করলাম মানুষের এই সমস্ত খাস, অথচ আমি এটার মধ্যে আছি। লুকাই গোপনে গোপনে, গোপনে কতদিন থাকবো? এটা মানুষকে এইগুলা টের পাইব না। আপনি এটার মধ্যে আসেনি না, না অবশ্যই একদিন টের পাইব। বিষয় গোপন বেশি দিন রাখা যায় না। এই জাতীয় উলামা সম্পর্কে আলী রাদিয়াল্লাহু আনহু বড় আফসোস করছেন, কইছেন আমার মেরুদণ্ড ভাঙ্গি দিল এই জাতীয় আলিম হকলে, যারা সুন্দর সুন্দর কথা হয় কিন্তু নিজে এই সমস্ত কথার বাইরে। আমার মেরুদণ্ড ভাঙ্গি দিল এই সমস্ত ইবাদত করনেওয়ালায়, যারা খুবই ইবাদত করে, ইবাদত খুব বেশি করে কিন্তু পরিবার ফুয়াফুড়ি এরার কোনো খবর রাখে না। এরাই আমার ফিরছে ভাঙ্গি দিল। قسمت ظهري عالم متهتك। قسمت ভাঙ্গি দিছি আমার ফিট মেরুদণ্ড। এই সমস্ত আলিমে যারা এই ধরনের এগুলি লেভেল মার্কা হয়ে গেছে, তার কারণে আমার চিন্তা ধ্বংস দিন কতদিন কায়েম থাকবো। আবিদুন মুতানাসসিকুন। ইবাদত হলে বাহ্যিক দৃষ্টিতে আবিদ বনছে, নিজরে খুব জবরদস্তি করে দরিয়া মসজিদ লইয়া যায়, কিন্তু ভিতরে এটা কোনটা নাই। নামাজও যায়, রোজাও রাখে, কিন্তু এগুলার কোনো প্রভাব তার মাঝে নাই। ও সামনে আইতে আছে। তো দিনের যে জিম্মাদারি সাহাব হল, আপনারা সবার উপরে দিনের একটা জিম্মাদারি আছে। যারা কলমা পড়ছেন, নামাজ পড়লা, দিনের জিম্মাদারি। এই দিন নবীর পুরা জিন্দেগির কোরবানির ফসল, 6 লক্ষ সাহাবায়ে কেরামের পুরা জীবনের কোরবানির ফসল, যেটা আমরা পর্যন্ত পৌঁছেছে। এই দিন আমার ঘর থেকে যাইতে আছে, আমার ফুয়া ছেলে মেয়েরা থেকে হতে আছে, আমার কোনো ফিক্রি নাই, আমার কোনো চিন্তা নাই। এইভাবে যদি হয় বেশি দিন যাইতো না, সাব হলার কোনো কিছুই চুকাইয়া পাওয়া যাইত না। তো দিনের উপরে কায়েম কিভাবে থাকতাম? যুগে যুগে নবী হল যেভাবে থাকছেন, তাম নবী হলর যে কর্মসূচি আমরা ওইটা গ্রহণ করতে হইব। মুসা আলাইহিস সালাম এখন ক্বালা মুসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মুসা আলাইহিস সালাম, কোরআন আছে
কওম হইয়া ইস্তাইনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, সবর করো। আল্লাহর কাছে সাহায্য চাও না বিল্লাহ আছে, বিল্লাহ এই আয়াতের মধ্যে বিল্লাহ নাই, এর মধ্যে আছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের কথা, সালাতের কথা। আল্লাহর কাছ থেকে সাহায্য আমরা কিভাবে চাই? নামাজ আর কোনটা আসেনি? আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ আর একেবারে হর ধরনের সাহায্য পাইতে হইলে পথ একমাত্র কোনটা? নামাজ। বিল্লাহ মানে আল্লাহর কাছে সাহায্য চাও, কিভাবে চাইতে এটা তো জানাই আছে, নামাজের মাধ্যমে চাও। ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবে জাতির আওলাদ হলতে এই সমস্ত কথাগুলা কইছেন, বারবার বুঝাইছেন। আর এই আয়াতের মধ্যে বনি ইসরাইল দেখো তোমাদের যে জিম্মাদারি দিছি মানসব, যেটার কারণে ফজিলত ছাড়া বিশ্বের উপরে, সমকালীন বিশ্বের উপরে আমি ফজিলত দান করছি, এটা কি, কোন জিনিস? এইটা দিনের জিম্মাদারি, দিনের জিম্মাদারি, দিনের বুঝ, এই যেটা জিম্মাদারি দিছি, এইটার উপরে নিজে কায়েম থাকতে হইলে, সমাজ রাখতে হইলে আল্লাহর দিকে দিল লাগাইতে হইব, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হইব। কিয়ার মাধ্যমে? সবর আর নামাজের মাধ্যমে। নামাজ আর সবর দুইটা একটা একটার সাথে সাথে প্রায় সময় থাকে, যেভাবে নামাজের সাথে যাকাত থাকে। কোরআন এত গুরুত্ব নামাজ আর যাকাত, তো আইতে আছে সালা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত দেও, রুকু করো, রুকু করনেওয়ালা হওয়ার সাথে। পয়লা নামাজের কথা আইলা, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, বাদে যাকাতের কথা, ওয়া আতুজ যাকাত। এরপরে যে কথা কইলা এটা এটা রুকু করো, রুকু করনেওয়ালার সাথে। রুকু তো নামাজও নামি, নামাজের কথা তো আগে কইলা, ও তো কইলা আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ, মাঝখানে একটা শব্দ মাত্র। আবার দেখি নামাজের কথা আইলো, বিষয়টা কিতা বলে বহু কিছু আছে। এই ইহুদি হলোর ফখর গৌরব, আমিত্ব বরত্ব, এটা মিটাই ভাল লাগিয়া নাসখা ঔষধ হিসাবে দেওয়া হল। এটা তারা নামাজ পড়তো আসেন, তারা নামাজ একা একা করে দিত, ঘরে করে দিত, বা সর্দি হলিয়া করতো খানদানি। এরা এই খানদানের যাইতো না, এরা এই খানদানে যাইতো না। আমরা দিলা সব আলিম মুক্তি মুত্তাকি আছেন, সব 100 খাওয়া হয়ে গেলাম একজনের কাছে। এতে কোনো আমরা এইটারে লজ্জা মনে করি না, সরম মনে করি না। এই মন্ত্রী সাহেব আমার কাছে খাওয়া হয়েছে, কি হইল এটা মনে হল না, ও বেমারে দূর করার লাগে, ইলা করলে হইতো না। তোমাদের আসল রোগ হইল কোরআনের উপরে ইমান না আনা, শেষ নবীর উপরে ইমান না আনা। আসল রোগ তো হইল কি ফখর গৌরব, আমরা নবীর খানদান। ওটা না যাওয়া পর্যন্ত কোরআন আর নবীরে তোমরা মানতায় নাই। এটার কর্মসূচি দিচ্ছ নামাজের সাথে সাথে নামাজ, যাকাত আর ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে এর সাথে রুকু। তো সাহাবাগণ নামাজ তো আমরা পড়ি, ও মাগরিবের নামাজ আমরা হকলে পড়লাম, আপনারা সবই হকল নামাজও পড়েন, কিন্তু দেখো নামাজে যা পাইতাম আসলাম এগুলা পাইয়াম না। আমরা যার যে জায়গাতে আছি, নামাজের এত গুরুত্ব, দিন প্রতিষ্ঠায়, দিন প্রচার প্রসারে, দিনকে কায়েম রাখতে হইলে, মানুষে মানুষ হিসাবে গড়তে হইলে নামাজ আর যাকাতের এত গুরুত্ব খেনে চাওয়া হয়। অন্য একটু ইঙ্গিত করছেন আয়াতের মধ্যে, বিভিন্ন আয়াত আছে। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين فريال وإنها لكبيرة। দেখো আল্লাহর যে সমস্ত আদেশ আছে, দুই জাতীয় আদেশ আছে। এক জাতীয় আদেশের সম্পর্ক আল্লাহর সাথে, আর এক জাতীয় আদেশ নিষেধের সম্পর্ক সৃষ্টির সাথে। কোরআন হাদিসে যা আদেশ নিষেধ আছে দুই ভাগে ভাগ করা যায়। এক জাতীয় আদেশ নিষেধের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আর এক জাতীয় আদেশ নিষেধের সম্পর্ক কার সাথে? সৃষ্টির সাথে, মানুষের সাথে। মনে করো মানুষের সাথে একটারে হওয়া যায় হকুল্লাহ, আর একটারে হয় হকুল ইবাদ, বান্দার হক।
ও দুই ইবাদত যে আমরা নামাজ আর যাকাত, একটা সম্পর্ক হকুল্লাহর সাথে, আল্লাহর সাথে নামাজের সম্পর্ক হকুল্লাহ। তাই নামাজের এত গুরুত্ব। আল্লাহ যাবতীয় আদেশ নিষেধ মানে হকুকুল্লাহ বলতে ইসলাম যা আছে সবগুলার পাওয়ার হাস হইল কি নামাজ। এই নামাজ যদি আপনার সুন্দর হয়ে যায় তে হকুকুল্লাহ আল্লাহ তাম হক আদায় আপনার লাগে সহজ হয়ে যাইব। আর যাকাতের মাধ্যমে বন্দার সাথে সম্পর্ক কায়েম হয়। যাকাত দিলে মানুষে দিলে না নি তো বন্দার হক আদায় হইল। জাকাতে বখালাতি দূর করে কিবির আমিত্ব বরত্বতে আওটারে দূর করে, যেটা বাধা হইল ইমান আনতে। ইসরায়েলের শেষ নবীর উপরে ইমান আনতে তারা বাধা। আমরা নবীর খানদান তোমার মানতাম কি তার ঔষধ হইয়া দিলা এটা। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين واستعينوا بالصبر والصلاة। সবর, সবর কিতাব সবর আপনার যে জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, ওটাকে বুঝুক। আপনি যদি একজন প্রিন্সিপাল হয়, কোনো প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হয়, বা আপনার মাদ্রাসার বা স্কুলের প্রধান শিক্ষক হয়, নানি হেড স্যার শিক্ষক হয়ে থাকো, অনেক জিম্মাদারি আছে। এই জিম্মাদারি আদায় করতে গিয়ে অনেক কথা শোনা লাগবো, অনেক ভাবে আপনার কষ্ট সহ্য করা লাগবো, কোরবানি দেওয়া লাগবো। অনেক সময় আপনার গুরুত্বপূর্ণ কাজ ফালাইও আপনার এই স্কুল মাদ্রাসার কাজে যাইতে হইব না, কিন্তু না গেলে আমার হইতো না, যাইতে হইব। এই যেমন সব নিজের জিম্মাদারি, যেটা নিজের ডিউটি জিম্মাদারি, এইটা আদায় করতে গিয়া যত মশাইব আয়, মুসিবত আয়, কষ্ট তকলিফ আয়, কোরবানির প্রয়োজন হয়, এই সব কোরবানি গুলো আল্লাহর হুকুম অনুযায়ী দেওয়ার নামই হইল সবর। এটার নাম হইল সবর। যেমন নবী হইল দিন প্রচার করতাম, আমার আর আপনার উপরেও ওইটা পড়ে গেছে যে আমরা কোরআন আর হাদিস গ্রহণ করতাম, মানুষের কাছে পৌঁছাইতাম। এইটা নিজের মধ্যে ফিট করতে, গ্রহণ করতে, সমাজও এটা চালাইতে গিয়া যা মেহনত কোরবানি লাগে, মাল লাগে, জান লাগে, অথবা যত কিছু সহ্য করা লাগে, সবগুলা সহ্য করার নাম হইল সবর। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর এইটা খুবই ভারী শক্ত, ওইটা কষ্ট দায়ক মনে হয় খাল লাগিয়ে যারা বিনয়ী নাই, খাসে নাই, এরার লাগিয়া। যারা খাসে এরার লাগে না। ওইন্নাহা যারা এইটা কোনটা দিনের মনসব, যেটা দিনই খাস, যেটা এইটা অথবা এর আগে নামাজের কথা হওয়া হয়েছে। নামাজ তো দিন, পুরা দিনিয়াতের উপরে সালাহ, দিনিয়াতের উপরে চলা অনেক বড় ভারী জিম্মাদারি, মুশকিল। তবে বিনয়ের লাগি কোনো মুশকিল নাই। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। খাশে যারা নামাজের মাঝে কন্যানি খুশু খুজু দুইটা জিনিস। নামাজের মাঝে খুশু খুজু নিয়ে নামাজ পড়ো। ও খুশু কিতা আর খুজু কিতা? খুশু হইল বাহিরের জিনিস, সেটা আপনার দৃষ্টি নিচের দিকে আছে, খুব সুন্দর বিনয়ের সাথে আপনি খাড়া হয়েছেন। আপনার খাড়া হওয়ার মধ্যে আমিত্ব বরত্ব ও নাই, চলার মাঝেও নাই, কথাবার্তার মাঝেও নাই। এটা হইল খুশু। আসল মানা হইল নিম্ন জিল্লত, নিম্ন দিকে যাওয়া। এতে আপনার কথা যদি খুব আস্তে আস্তে হয়, এটা কথার খুশু। দৃষ্টি যদি নিচের দিকে যায়, এটা চকচকর খুশু। হাত স্বাভাবিক নিয়মে চলে, এটা হাতের খুশু। সারা বডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী চলে, পুরা বডির খুশু হইয়া গেল। আর খুশু হইল ভিতরের যে খৌফ ভয়, যেটা ওটা থাকলেই খুশু আয়। আসল হইল খুশু, ওটা যদি ভিতরে থাকে, বাইরে খুশু আয়, ভিতরে এটা পয়দা হয় নামাজের মাধ্যমে। তখন আপনার নামাজ
যার মধ্যে খুশু খুজু আইব ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন বড় বড় রাজা বাদশা দেখো কাগর নবী আমার মাঝে দেখো কা নবী সারা দেখো কা যার মাঝে এই জিনিসটা আসিল খুশু আসিল বিনয় আসিল এরা যত বড় বিষয় হোক না কেন যখন দেখছে যে তার একটু অসুন্দর হয়ে গেছে সাথে সাথে মাথা নত করে ইমাম আবু হানিফায় কত মশলার মাঝে হয়েছে যে প্রথমে যেভাবে হয়েছিল পরে তাকে রুজু করে অন্য লাগানো হয়েছিল হয়েছেন না আমি প্রথমে যেভাবে হয়েছে এটা সঠিক না নিজের ভুল সমাজে প্রকাশ করে দিয়েছে আজ আমরা ভুল আমরা প্রকাশ করতাম সেই না وإنها لكبيرة إلا على الخاشعين ও খাশের কথা তো হইলাম আল্লাহ হইলা আল্লাহ অন্যভাবে হইতে আসেন খাশেইন খারা খুশু খারার মাঝে আছে বাদরা এত হইলা একটা ওয়াজাহাত করতে আসেন পরিষ্কার করবা খাশেইন খারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন হইন খাশেইন বিনয়ী এরা যারা ধারণা করি প্রবল ধারণা আল্লাহর সাথে গিয়ে তারা মিলবো সামনে খাড়া হওয়া লাগবো আর আল্লাহর দিকেই উঠা লাগবো আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন খাশিন এগুলোর পরিচয় দিতে গিয়া জন শব্দ আনছেন এজন্য না ধারণা সবগুলা জন খারে হয় ধারণা খারে হয় বুঝুক আছে আমরা ভাষায় বুঝে ওখানে আমার ধারণা আমি মনে করি আমি ধারণা করি আর ওলা আমি ধারণা করি আর ওলা ধারণাটা কি ধারণা কোন জিনিস ছেড়ে পাওয়া যায় ধারণা খান না কোন জিনিস না দেখিয়ে এইটা সম্পর্কে কোন মন্তব্য বা রায় দেওয়ার নাম ধারণা আপনি বিষয় দেখছেন না দেখিয়া ও বিষয় সম্পর্কে কোন মন্তব্য বা কোন রায় দিলে আপনি এটা হলো ধারণা তো ধারণার মধ্যে যেহেতু আসলে একিন থাকে না তাই এটা একিনের পর্যায়ে যায় না কিছু সন্দেহর কাছে কাছে থাকে তবে সব ধারণার মধ্যে সন্দেহ থাকে না কোনো ধারণা এমন প্রবল হয় যেটা একিনের ছোঁয়ার উপরে যায় গিয়া এটা কিছু ধারণা আছে আর এটা মানুষও আসবে না হকলোর ধারণা ঠিক হইতো না আপনি একজন মানুষের কাজও লাগি ভাটালে ওখান দেখিয়ে এক ঘন্টা দেখিয়ে ইয়া যে তা হইব আমি কিনতে হবে এটা আমি তো এখানে তার মধ্যে বুঝিয়ে বইয়ে উঠাই আসি আমি তো অনেক থাকিয়েও এটা বুঝতাম পারছি তুই যে কিতা দেখিয়ে ইয়া কিতা হয়ে যায় না আরবি অলঙ্কার শাস্ত্র একটা কিতাব আছে মুখতাসারুল মানি ওনার মধ্যে জন শব্দর ব্যাখ্যা দিতে গিয়া একটা কবিতা আনছেন এক শায়র যে জন হকলোর জন সমান নয় المعي الذي يظن بك الظن كان قد رأى وقد سمع المعي খুব বেশি কর্মে যাবে জ্ঞানী মানুষটা এরা আপনার সম্পর্কে যে ধারণাটা করবো ওই ধারণা দেখা শোনার চেয়েও আরো সঠিক হইব দেখিয়া শুনিয়া যে ধারণা এর চেয়েও উপরে গিয়ে মারতে পারবো এমন মানুষ আল্লাহ রাখছে হেরার ধারণায় আমরা ধারণায় সমান না আমরা ধারণা জন ধারণা পর্যায়ে হয় জন্য গালিব হয় তবে কোরআনও এই শব্দটা দুই অর্থে ব্যবহার হয়েছে একই অর্থেও ব্যবহার হয়েছে অনেক জায়গার মধ্যে বিভিন্ন জায়গাত এই তার আসল অর্থে ব্যবহার হয়েছে আরবি ভাষায় দুইভাবে ব্যবহার হয় জন শব্দটা একিনের অর্থে ব্যবহার হয় আবার জন গুমান যে ধারণা এই অর্থেও ব্যবহার হয় এই জায়গার মধ্যে প্রবল ধারণা বোঝানো হয়েছে যে খাশিন যারা খুশুর মাধ্যমে নামাজের মাধ্যমে এর প্রবল ধারণা কারণ আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে যদি ধারণাই না থাকে যে ধারণাও থাকে নাই তে কি ইমান আনতো কি আমল করতো কোনো কিছুই তো তার থাকিয়া হইতো না প্রথমে তো পরকাল ধারণা থাকতে হইব ও এটা হইরা খাস খুশু খুজুর সাথে রুকু করনেওয়ালার সাথে রুকু করো খুশু পয়দা করো তোমার তার মালিক রব সম্পর্কে আল্লাহর সামনে আজিদা দিতে হইব
الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون খাশিন এরা যারা প্রবল ধারণা রাখে আল্লাহর সাথে মুলাকাত করা, আল্লাহর সাথে আমরা গিয়ে মিলব। আন্নাহুম ইলাইহি আন্নাহুম ইলাইহি, তার ধারণা আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তন করব। ও কথা তাওহীদ আইছে, তাফওয়ীজ আইছে। তাওহীদ কিভাবে? ইলাইহি শব্দটা আগে আওয়ায় তাওহীদ বোঝা যায়, যেমন আরবি ভাষাগত বিষয়ে এই শব্দ আসলে পরে হয়তো আসে, এটাকে আগে আনা হয়েছে। আগে আনিয়ে এই অর্থ সৃষ্টি করা হয়েছে যে আল্লাহর দিকেই, অন্য কোনো দিকে না। তাওহীদ যে আল্লাহর দিকেই না, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ দিকেই আমরা প্রত্যাবর্তন হইব, আমরা রুজু করব, উঠব। রাজিনের মধ্যে তফিজ, যে যে উঠতে হইব, এখানে খেরোর কোন ক্ষমতা নাই, স্বাধীনতা নাই যে আমি যাইতাম না। দেশে তো আছে, আপনি দাওয়াত দিলে না, আমি যেতাম না। হ্যাঁ, কিন্তু এইখানে দাওয়াত ছাড়াও যাইতে হইব, সব যাওয়া যাইতে হইব। কি যাব, আমরা তো যাওয়ার পথে না, এক একটা শ্বাসে এক এক দিনে আমরা তো এইদিকে আল্লাহর দিকেই এগোইতে আছি, আর কোনো দিকে তো নাই। গন্তব্য কোন দিকে? আল্লাহর দিকে এগোইতে না আসি না, আমরা তো আল্লাহর দিকে এগোইতে আছি। তো এই অতটুকুর পরে আবার বনি ইসরাঈলকে উদ্দেশ্য করে কইরা, তোমরা এই সমস্ত নিয়ামতের স্মরণ করো, যেগুলো আমি তোমার পুরা জাতির উপরে দান করছি। বিশেষ করে আমি যে মর্যাদা শ্রেষ্ঠত্ব দান করছি, এইটা একটু বোঝার চেষ্টা করো। আন্নী ফাজ্জালতুকুম আলাল আলামিন, মর্যাদা শ্রেষ্ঠত্ব বুঝো না, শেষ নবীর উপরে ঈমান আনো না, কোরআন মানো না, তাইলে পরকালের আযাবের লাগি তৈয়ার হয়ে যাও। ও সামনে তাওয়াক্কু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন ব্যক্তি খেরুর কোনো উপকার করতে পারত না। আপনি আমার তাই কোনো আযাব হরাইতেও পারত না, কোনো নিয়ামত আমার পর্যন্ত পৌঁছাইয়াও দিতে পারত না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, শাফাআত গ্রহণ করা হইত না, কবুল করা হইত না। কোন ফেদিয়া, যেটা মুক্তিপণ আমরা যেটা হই, যে জেলটা কিছুটা এবার লাগিয়ে অত টাকা দেও, ওহান করার লাগে এই টাকা দেও, মুক্তিপণও লওয়া হইত না। শাফাআত গ্রহণ হইত না হইরা এর মাধ্যমে উদ্দেশ্য কোনো শাফাআতই থাকতো না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া শাফাআতের দরওয়াজাই খুলতো না। গ্রহণ করা না করা তো পরের ব্যাপার, কোন ফেদিয়া লওয়া হইতো না। আর ফেদিয়া লওয়া হওয়া তো পরের কথা। এই সময় ফেদিয়া দেনেওয়ালা খেয়ে থাকবো, কোনো মাল থাকবো নি আপনার হাতে, কোনো কিছু থাকবো নি আসলে ময়দান আমার কাছে আপনার কাছে এটা দান করতাম, সব খালি হাতে যাইবা, কিছুই থাকতো না। ফেদিয়া নাইও, দেওয়ার মতো কিছুই নেই। আর তাকেও যদি আর সবে দেন, এইটা গ্রহণ করা হইতো না। একজন আরেকজন তাকে দৌড়িব, পালাইব, ভাগবো, মা বাপ ভাই ব্রাদর খেরুর লোকই থাকতো না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সবরের দান্দা দাবো, নিজের দান্দাই। এখন দুনিয়াতে আমরা অনেক হয়ে গেছি, খালি নিজের দান্ত। লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন, মদত হইতো না। তিনটা হাওয়ায় খারুজ সুপারিশ। যেমন আমি পিটিশন করছি যেন আপনি দস্তখত দিলে একটা, এইটা বাড়ি হয়ে যাব, এমপির একটা সিগনেচার থাকে দুদিন, সেটা তো হয়ে যাব না, আমার নিয়ে যাইবা হই এমনি এমপির দস্তখত দেওয়া। এই যে ধরনের কোনো পথ থাকতো না, দিয়ার কোনো পথ নাই। তার পথ হইল অন্য বাড়ি থেকে কোনো সাহায্য কেউ করতে পারবো,
অন্যদিকে কোনো সাহায্য চলব নি, দুনিয়ার যেভাবে চলে বিভিন্ন দিক থেকে সাহায্য চলে। দেখো না তা বল হামাসের ওরা সাহায্য কোনোবা থেকে ফাইলা নানি হচ্ছে, সাহায্য পান নানি কোনোবা থেকে না, খালি নিজেরও নিজের না আছে সাহায্য বিভিন্ন দিক থেকে খাওয়া যায়। জেল গেলে বিভিন্নভাবে বিপদে পড়লে অনেকভাবে সাহায্য করা হয়। আপনারা আমেরিকার থেকে অনেক সাহায্য করাইছেন, লন্ডন থেকে বাংলাদেশ থেকে অনেক সাহায্য গেছে, আরো সাহায্য তো মুখর সাহায্য, কথার সাহায্য, দোয়ার সাহায্য এইগুলো আছে সাবল, কিন্তু এও কোনো সাহায্য করনেওয়ালা কোনো ফতি থাকতো না। দুনিয়াত মনের মধ্যে এক আশা থাকে, আসি বিপদে বিপদে ওদিন আমার চাচা আইবা, ওদিন বাবা আইবা, আমার উদ্ধার করবো। হায় হায় এই ধারণাই অন্তর থাকতো না, সেইবারে শেষ তখন কষ্টর কোনো সীমা থাকতো না। وإذا آتينا موسى الكتاب والفرقان وغيره তখন শেষ নবীর জমানা তাই না, ইসেন কোরআন নাজিল হল, দাওয়াত দিয়ার বান্ধায় না। ও মুসারে যখন দিছিলাম কিতাব তোমরা সাথে আসলা, ওই সময় কিতাব হচ্ছে ইয়াদ করো, মানলায় কতবার না যাতাইলায় কতবার। وإذا آتينا موسى الكتاب ইজ হইয়া কোরআনে যা হয় এটা খুবই প্রসিদ্ধ সবর জানা ঘটনা। বিশেষ করে ইহুদ নাসারা তওরাত ইনজিল জবুরে বারবার যেটা কথা আসছে কথা হইয়া থাকে কোরআনে ইজ হইয়া ইজ। وإذا آتينا موسى الكتاب والفرقان আর যখন আমি মুসারে কিতাব দিলাম, কিতাব মানে তাওরাত, ওয়াল ফুরকান এবং ফুরকান দুইটা কথা এলো। মুসারে কিতাব দিলাম আর ফুরকান দিলাম, দুইটা দুই জিনিস নেই না, একই জিনিস। এইভাবে কোরআন দেও ফুরকান খোয়া হয়েছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, কোরআন দে ফুরকান খোয়া হয়েছে, তাওরাত দেও ফুরকান খোয়া হয়েছে। এটারে আরবি ভাষায় খোয়া যায় আছে তাফসীর, আগর কথার প্রকাশ করা হল, অজাহাত করা হল। কিতাব করে বুঝছো না তুমি কিজাত কিতাব, এটা কোন শাস্ত্র কিতাব, ডাক্তারি শাস্ত্র না এই বুঝলাই না কোনটা, ওটারে বুঝাই দেওয়া হইল ফুরকান হইয়া। ফুরকান ফরক থাকে, এর থেকে হইলে ফারিক, এর থেকে ফারুক, এর থেকে মকরুহ, একই শব্দ থেকে সবগুলো আইসে। ফারুক আজম হমর ফারুক ফারুক ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। এই জাতীয় ফুরকান আপনার ভিতরেও দেওয়া হয়েছে। আমরা বানাবুরা আলাদা করতাম পারি না নি, পারি। এই মিঠা তিক্তা অনুভব করা যায়নি, কিন্তু আপনার জিফরের মাঝে অত ফুরকানের মজা আছে, জিফরে হয়ে দিতে পারে অবলতা। ঠান্ডা গরম অনুভব করতাম পারিনি না, ঠান্ডাও তো ফুরকান, এও তো হক। ঠান্ডা আর গরম যে বুঝতে পারে, এটা ঠান্ডা এটা ঠান্ডা নাই, এটা ঠান্ডা এটা ঠান্ডা নাই। আর টিকা আপনি ঘুমো অতিরিক্ত হোমুখ হয়ে যাবে, সে যদি টিকা দেয় আস্তে আস্তে আপনি টিকাই বুঝিলি ভাই হাত টিকা। আপনার বিশেষ খাদিমত টিকা আনি না, অন্য আনারই ঠিক হয়েছে বুঝে গেল। وإذا آتينا موسى الكتاب والفرقان, এই নূরে ফুরকান দেওয়া হয় তাকওয়া অর্জনের বাদে। আপনি যদি তাকওয়া অর্জন করে দিতে পারেন নামাজ যাকাত আর খুশু খুজু এগুলোর মাধ্যমে, তাহলে তাকওয়ার 4 নম্বর পুরস্কার হইল নূরে ফুরকান, 9 নম্বর করার শেষে হওয়া হয়েছে এটা। إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم إن تتقوا الله, যদি তাকওয়া অর্জন করে দিতে পারো, তাকওয়া অর্জন হয় তাহলে আল্লাহ তাআলা যে পুরস্কার আপনারে দান করবা, এটা হইল আপনার ভিতরে নূরে ফুরকান, হক বাতিল ন্যায় অন্যায় বুঝার, বিশেষ করে দ্বীনি লাইনে জায়েজ না জায়েজ হালাল হারাম বুঝার যোগ্যতা দিব কিতাব ছাড়া, পড়া ছাড়া। আপনি কোনো কিতাব আদি পড়ছেন না, আপনার জ্ঞান নেই, এরপরেও এই যে তাকওয়া যে সাবজেক্ট, ওটার মাধ্যমে অনুদি দেওয়া হইব, এই মানুষে বুঝতে পারবো না এটা ঠিক নাই, এটা ঠিক নাই। নূরে ফুরকান যেটা
আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান, তো কিতাব আর ফুরকান মূসা আলাইহিস সালাম তাওরাত খেনে ওটা দিয়ে ব্যবসা করার লাগে, এটা জারিয়া ফড়িয়া পানি দিয়া ফুদিয়া বেমারাদা সময় করার লাগে না, এগুলো তো আসল না। তাহলে কিতা হেদায়েত হওয়ার লাগে, লাআল্লাকুম তাহতাদুন, দু রাস্তে দুনিয়া মে। পুরা দুনিয়ার দুইটা রাস্তা, একটা আসমানি কিতাবাদির মাধ্যমে যেটা আইছে, নবী রাসূলের মাধ্যমে আইছে, এটা হেদায়েতের রাস্তা, আল্লাহর মর্জি মোতাবেক চলার যে লাইন, এটা হইল হেদায়েতের রাস্তা। আর 2 নম্বর রাস্তা আপনার নফস শয়তান আর অন্যভাবে যেগুলা আইছে, বাহির থেকে যেগুলা আইয়া ভিতরে আমরা ঢুকে গেছি, কি এটা হইল গিয়া দলালাত গুমরাহির রাস্তা। 2 রাস্তার চলার ক্ষমতা আছে, স্বাধীনতা আছে। আমার যেভাবে মনে চাইব, আপনার যেভাবে মনে চাইব চলতে পারবা, কিন্তু ইয়াদ রাখুন, সামনে গিয়া আল্লাহর সামনে গিয়া খাড়া হওয়া লাগবো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। ওয়াল ক্বালা মূসা লিকওমি, মূসা আলাইহিস সালামের তাওরাত দিলা আল্লাহ তাআলা, আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন সময় কিতাব দেওয়া হয়েছে? যখন বনি ইসরাইলদের লইয়া আর ইসরাইল এলাকা ছাড়িয়া মিশর গেছিলাম, মিশর যাওয়ার বাদে, পায়ের হওয়ার বাদে আর ফেরাউন ধ্বংস হওয়ার বাদে, তখন অনুভব তাই না করলা, প্রত্যেকেই অনুভব করতে আছে যে আমরা তো কোনো কিতাব নাই, শুধু তান কথায় চলিয়া তাই না কইরা, শুধু আমি হই গিয়া, আমার তো কোনো কিছুর দরকার আছে। ভিতরে যখন এই তলব সবর পয়দা হইল, মানুষের ভিতরে যে জিনিসের তলব পয়দা হয়, এটা আল্লাহ তাআলা আস্তে আস্তে দান করেন। তো আল্লাহ তাআলা ওয়াদা করলাম, মূসা আলাইহিস সালামের সাথে হুকুম করলাম, তুমি তুর পাহাড়ের মধ্যে আও। অনুবাদে আছে ওয়াদনা মূসা 40 লাইলা, মূসার সাথে ওয়াদা হয়েছে, আসলে 30 দিনের ওয়াদা হয়েছে। এটা 8 নম্বর পারার মাঝে আছে, ওয়াদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরি। মূসার সাথে আল্লাহর প্রথম কথা হয়েছে 30 দিন তুর পাহাড়ত যাইতা ইবাদত করতা, কারণ ইবাদত রিয়াজত মুশাহাদা না করলে এই কিতাব গ্রহণ করতে পারতা না, এইটা বার সহ্য করতে পারতা না। তাই আগে নেওয়া হয়েছে, যেটা দেখা যায় মুজাহাদা ওরা সিল্লা দেওয়া। মূসা আলাইহিস সালাম দিনের শৌকে, কিতাব আনার শৌক জজবায় আগ্রহে বেশি হওয়ায় 10 দিন আগে গেছেন। 10 দিন আগে গেছেন কি দেখছেন, আমরা অনেক জায়গা আগে যাই কিনে নি, এই অনুষ্ঠান হইলে সেও সকাল থেকে গিয়া বই গেছে। হ্যাঁ, আর মূসা আলাইহিস সালাম খুব বেশি আগ্রহ হইল যে আমি আগে যাই, বই দিব আগে গিয়ে বইছেন। আল্লাহ তাআলা আইচ্ছ যখন আগে এটা ওটা মিলাই দেব, ও 10 দিন 29 লগে মিলাও, 10 দিন 30 সাথে মিলাইয়া কয়দিন হয়েছে? 40 দিন। তো যাওয়ার সময় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিম্মাদার বানাইয়া গেছেন। জাতি জিম্মাদার ছাড়া কোনো জাতি চলতে পারে না, প্রত্যেক জাতির একজন জিম্মাদার হইতে, জিম্মাদার বানাইয়া গেছেন, বুঝাইয়া গেছেন সবকিছু। বনি ইসরাইল জাতি তো এরা তাই যাওয়ার বাদে গোনা শুরু করছে, 40 দিন গোনার কিলা, রাত একদিন, দিন একদিন, রাত একদিন, দিন গোনা শুরু করছে। এলা গনলে 40-20 গিয়ে দিব আমি, 20 গিয়ে 40 হয়েছিল, 20 গিয়ে যাওয়ার বাদে 40 দিন হয়ে গেল, 40 দিন তো হয়ে গেছে আইন না খানে। এর মাঝে সামিরি দেখো, এগুর এক নাম তো মূসা, বেশি প্রসিদ্ধ নাম পাওয়া যায় ইতিহাসিকাত মূসা, কিন্তু তফসিরের মাঝে মূসা নাম পাওয়া যায় না। তফসিরের কিতাবের মধ্যে সামিরির নাম পাওয়া যায় মিহা সামিরির নাম। এই সামিরি এটারও কিন্তু কিতাব আছে, ইতিহাস আছে, তার সংক্ষিপ্ত তার ইতিহাস শুনিল পুরা। ফেরাউন এটা জানা আছে আপনারা? ফেরাউনে স্বপ্নে দেখছিল নানি যে বড় একটা বোন আইছে, আইয়া কীর্তি সকল যারা আছেন তার এরারে সবরে জ্বালাই ফেলাই দেন, বনি ইসরাইলের সবরে রাখে, এরা গৌর জ্বালায় না। ওটা তার বিভাগ আছে, স্বপ্নর বিভাগ, এরারে হইল। তো তারা হয়েছিল বনি ইসরাইলের সন্তান জন্ম নিব, ফুয়া জন্ম নিব, এই ফুয়ার মাধ্যমে তোমার রাজত্ব শেষ হইব।
ওটা ওনার বাদেই পরামর্শ করিয়া হইল কি করা যায়, এর থেকে বাঁচতে হইলে তো ফয়েন মারতে হইল। ফয়েন মারার হুকুম জারি করছেন না। প্রথমে তো ব্যাপক, যত ফুয়াইন হইবা এরা ওই বা এরারে মারো, যারা ওই গেছে 18 বছরের নিচে আছে, হ্যাঁ, এরা সাবরে বাড়ি গেল, মারা শুরু হয়েছে। একই মারতে 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 ফয়েন খালি হইয়া যায়, ইসরায়েলি ফয়েন নেই। কত মুসিবত আইছে ইসরায়েল, কিন্তু এরপরেও তারা ঠিক হয়েছে না, এই ইসরায়েল জাতি। তো এক সময় তারা বয়স্ক মুরব্বী হইয়ার জন্য ফেরাউন্ডে কইলা, যে হালাত শুরু হয়েছে, এসে তোমার ফুড়ি, তোমার ভুয়ায়, আমার ভুয়ায়, আমরা খামলাও যাওয়া লাগবো, খামলায় নকল মারিব লাগি না, এটা খাইছে খাম করতো খেয়ে যেদিকে ফয়েন মাররা সেদিকে একটা মৌত আইছে। মানুষ তো এমনি মরণ নেই, কিন্তু ওটাতে একটু বেশি হয়ে গেছে, আর কি বেশি হয়ে গেছে। যে ইসরায়েলি একটু বয়স্ক মানুষ 55, 60, 50 সব মারা যায় না, সব মারা যায় না। ও তারা হইল এই 55, মানুষ মারা যায়, এদিকে বাচ্চান মারিলি না, সে খামলা পাইবা হইতে গিয়া অকল খাম খাস তো তারা রেডি আমরা করাই। এগুলো কি করা যায় বলে আপনি এই বয়স্ক মারার একটা উদ্য হরকা, আর 1 বছর ফুয়াইন মারো আর 1 বছর ছাড়াও। ও হুকুম দিল 1 বছর যে বাচ্চাই হইবা এরা মারিল, 12 বছর যারা হইবা এরা তাক্তা। তো ও যে আছিল 1 বছর মারার আর 1 বছর সারার যে বছর, ও বছর হারুন আলাইহিস সালামের জন্ম হয়েছে। হারুন আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই বছর তো হুরুতা মারা নাই, তেন রক্ষা হয়েছেন, বড় হয়েছেন। মুসা আলাইহিস সালামের বড় হারুন আলাইহিস সালাম। এর পরের বছর, একই বছরে সামিরিও জন্ম হয়েছে, মুসারও জন্ম হয়েছে। মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে আর সামিরি হমিহা। কোন বছর জন্ম হয়েছে? যে বছর ফেরাউনের আইন হইল ছেলে সন্তান জন্ম নিলেই হত্যা করা। এর লাগে মানুষ জায়গায় জায়গায়, গ্রামে গ্রামে টিম ফাটাই দিয়েছে। তখন স্বামীর মায়ে দেখলো ওইগুলি রক্ষা করবো কিলা, জঙ্গল নিয়ে ফেলাই দিলে গুহার মাঝে, জঙ্গল বুঝুননি, পাহাড় একটা গর্তত নিয়ে ফেলা লাকি দিচ্ছে। এগুলো বাঁচাইবা নে আল্লাহ বাঁচাইবা নে, হায়াত থাকাতে আল্লাহ বাঁচাইবা রাখি আইছে। গভীর জঙ্গল আছে, ওগুলি আল্লাহ বাঁচাইছেন জিব্রাইল ফাটাইয়া। জিব্রাইল ফাটাইছেন, যাও ওগুলি গিয়া বাঁচাও। তো কিলা বাঁচাইতা? জিব্রাইল এসে আমার আঙ্গুল ছুঁইতো, আঙ্গুল ছুঁইলে মধু আইতো, আঙ্গুল ছুঁইলে দুধ আইতো। ও মধু আর দুধ খাইয়া বড় হয়েছে সে সামিরি লালন পালন করনে লাখে। আসল তো আল্লাহ একদম খেয়ে জিব্রাইল লালন পালন করছেন। আর মুসা আলাইহিস সালাম মায়ের ডরাইলে মারিলি বউ আইডাই তাইলেও মারিলি, সন্দুকর ভিত্তে বলিয়া পানি ফেলাই দিলা। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর ইলহাম হয়েছে, ইলহাম ওহি হয়, এটা ইলহাম। আল্লাহ তাআলা ওহি করলা ইলা উম্মে মুসা আলাইহিস সালামের মার দিকে, ওখান করো, তাই এটা করলা। ওটা বাসি গিয়া ফেরাউনের যে রাজপ্রসাদ আছে ono গিয়া লাগছে, এনে কিছু গাছ আইন আছে, গাছ টাছ আছে, বিভিন্ন গাছও আসতেছে, আসতে ফেরাউনের বিবি স্ত্রীর বান্দিন যেতে গেছে খামে হাজে, তারা গিয়ে সন্দুক হইয়া তুলিয়ে আনিয়া হয়েছে। আমরা এক সন্দুক হয়েছি, এটার ভিত্তি কিতা আমরা কুলিয়ে দেখা যায় মুসা আছে। ও শিশু বাচ্চা, অত মায়া লাগিয়ে আজকে আর মায়া লাগছে গীতা কইরা ওখানে আইসে ফেরাও, এটার মারো বলে না, আসা ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা ফায়দা হইব তো আমরা বাচ্চা নিজের ছেলে বানাইলেও, আমরা তো কোনো সন্তান আদি নেই। ফেরাউনের কোনো সন্তান আসলো না, নির্বংশ। তাওরাত ইনজিলে আছে আসিয়া ফেরাউনের মেয়ে, এটা ঠিক নেই, কোরআনে মেয়ে হয়েছে না, স্ত্রী হয়েছে। وقالت امرأة فرعون, ইমরাতে ফেরাউন হয়েছে, ফেরাউনের স্ত্রী হয়েছে। কইয়া তাওরাত তারা যে বিগাড়ছে ওটা সংশোধনী নিয়ে দিছে কোরআনে। তো মুসা আলাইহিস সালাম শেষে, যাই হোক লম্বা আলোচনা জানা আছে আপনার, আল্লাহ তো হইলা খার গরম
ফেরাউনের আলিম পালন করলা হানি কুরাকি সব কিছু আসিয়া করলো কাহন হইলা শেতান বই নেইলা বইনে মার সন্ধান দিলা মার কাছেও পৌঁছাই দিলাইলা আল্লাহ তাআলা এই দোয়া করছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে নবুয়তি দেওয়ার বাদে আল্লাহ কইলা ওয়ালাকাদ আতাইনা সুবুলাকা ইয়া মুসা তোমার প্রার্থনা মঞ্জুর আর ও পয়লা মঞ্জুর নি অনেক হাত থাকি যেদিন তুমি আসলে না ওদিন থেকে আমি তোমার লগে আসিয়া ও শুরু হয়েছে আর কি সুন্দর ভাড়ার মধ্যে মার সম্পর্কে যা ওহি করছেন যা হয়েছে ফেরাউনের গরো রাজত্ব কিভাবে হইলা এটা সারা তানে জানাই দেওয়া হয়েছে আর তাই তো মা মুখ থেকে জানছো নিম্নি ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم أسرع ওর সন্দুক বানাও সন্দুকের ভিতরে বড় দরিয়ার মাঝে ফালাও তুলিয়া লালন পালন হইল শেষে গেলাম মাদিয়ান সোহাইব আলাইহিস ইসলামের মতো আল্লাহ প্রশ্রয়লা যাই হোক এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 6 লক্ষ বেটাইন বেঠিন লইয়া এরা মিশর পার হওয়ার বাদে কিতাব আনার লাগি গেছে মাত্র 20 দিন যাইতেই এবার তারা 45 দিন হয়ে গেছে রাত্রে বনে একদিন দিনটি বনে একদিন তখন হারুন আলাইহিস সালাম আমরা আর ধৈর্য পারতাম না আমরা তো খোদার সন্তানে আইন গেছেন খোদা হয়ে গেলা খোদা আর কিতাব হই মুসা হই ওই সময় স্বামীর কথা কইছিলাম না স্বামীরই যে জিব্রাইলে লালন পালন করছেন কি আজীব ঘটনা তো জিব্রাইলে যারে লালন পালন করেন এগুলো হয় বড় খাফির আর ফেরাউনে যারে লালন পালন করে এই হয় নবী মুসা এই নবী মুসা হ্যাঁ আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাব আনার যাওয়ার বাদে তারা স্বামীরই সোনা দিয়ে সোনা পাইলা হইতে মিশর থেকে যাওয়ার সময় তো আশেপাশে বিভিন্ন থেকে কুজিয়া নিশ্চয় নিজেরও আছে কুজিয়া নেই না কোনোবা যাইতে শাড়িও নেই বোরখাও নেই আমার এখন চুরি দেবো হাত খাবে ওরা নিশ্চয় আর এগুলা লইয়া গেছেন যাওয়ার বাদে বড় ঘটনা হয়ে গেল ফেরাউন সহ তার সবটি মারা গেল হাতে সোনা যেটা আছে এটা তো মরিয়েছে খানে দিতে তার মালিক তো তারা মালিক হয়ে গেল না আর দেওয়ার নাই তো কেউ মালিক হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা এই ফার হন সময় সাগর ঘুরায় ও ঘুরার দিকে হে দেখছে স্বামীরি কারণ স্বামীরি তো জিবরাইল লালন পালন না নি এই জিবরাইল চিনে 2.5 বছর জিবরাইল হয়েছে দেখলেই চিনি গুড়ার দেখিয়ে চিনিয়েছি এই তো আমার লালন পালন করছেন এই না লালন পালন করছেন গুড়া বা চায় এখন গুড়ার ফাড়া যেখানে পড়ে মোরা গাছ জিতা হয়ে যায় চিকচিকি করে বুঝলে আমাদের রহস্য আছে ওখান থেকে মাটি রয়েছে কতটি এক মুঠ মাটি রয়েছে তার যুদ্ধ করিতে হয়েছে শেষে মুসা যখন গেছেন এই সময় গরুর এক বাচ্চা খুব সুন্দর করে বানাইছে সোনা দিয়ে হ্যাঁ বানাইতে পারতো আগে এটার কারিগর আছে বানাইয়া ওটার ভিতরে দিলাইছে আর এইটার ভিতরে দেওয়া এটা একটু লড়াচড়া করছে আওয়াজ শুরু করে দিয়েছে ও হয়েছে এই জলদি আও মুসা গেছেন খোদার সন্তানে খোদা তো আমার কাছে আছেন এই খোদা আইসেন ও গরুর বাচ্চার শুরুতে ওখানে আইসেন পূজা করা ও শুরু হয়ে গেছে পূজা বাতিল বালের তো বাতিলের দিকে মানুষ খুব সহজে যায় পূজা শুরু হয়েছে মুসা হারুন আলাইহিস সালাম বাধা দিয়েছেন হারুন আলাইহিস ইসলাম বাধা দিয়েছেন এই হারুন আর মুসা দুজন ইউসুফ আলাইহিস ইসলামের ভাই লাউই যে এন খানদানার মুসা আলাইহিস সালাম তোর ফাহানো 40 দিন পুরা হয়েছে না মাত্র 20 দিন গেছে আর এদিকে শুরু হয়েছে গরুর পূজা শত চেষ্টার বাদেও বেশিরভাগ মানুষের এই গরুর পূজার দিকে গেল গিয়া তারা বোঝাইছেন ধৈর্য ধারণ করছেন এসে আলাদা হয়ে গেছেন গিয়া আল্লাহ হইল মুসা দেরি না জলদি যাও সর্বনাশ হয়ে গেছে গিয়া তোমার 3 ভাগত 2 ভাগও গুমরা হয়ে গেছে এটাই গরুর পূজা করবা তাহলে গিয়া ঠিক করো রাগ কিতাব লইয়া যাওয়াইছেন আইয়া কিছু রাগ করছেন তার ভাই হারুন আলাইহিস সালামের দিকে
তোমার জিম্মাদারি আনে গেল, কিতা জিম্মাদারি আদায় করলা, তো বয়সে তো বড় নাই, এরপরেও মুসার গুসা তো বেশি, মুসার গুসা বেশি, ওলা গুসা আছে আগুট মাথার চুল টুপি ব্যবহার হয়ে যেত, খালা হইয়া এত রাগ আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এদিকে তওরাত রাসূল যেমন বাইরে দৌড়তা চাই না, কি করছো তুমি, খুব রাগ, তোর ভাই এই লজ্জিত করিও না, শর্মিন্দা করিও না, আমার দাড়ির ধরিয়া যাচ্ছে কিতা হইব, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, এমনি খাসিতু, আমার ভয়, আমি বাধ্যতামূলক কোন কাছে গেছি না, যুদ্ধর দিকে গেছি না, লড়াইয়ের দিকে গেছি না তারার লগে, এখন তুমি আইয়া করিবা লড়াই করি, যুদ্ধ করি দিলে আমার থইয়া, আমি তো এখন জিম্মাদার তোমার না, এই চেষ্টা করছি, বুঝলো? ও একগুলোকে কোরআন খন, কোরআন দাঁড়িয়ে কথা নাই, কোরআন আছে দাঁড়িয়ে কথা সত্য হয়েছে, ঠিক ছিল এত আছে, হারুন আলাইহিস সালাম দাঁড়িয়ে আসি, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দৌড়ি দিতে আসলা, গুসায় দিনের এত ক্ষতি, দিনের ক্ষতি হইলে নবী রাসূলের গুসা উঠতো, তাহলে সামাল দেওয়া যাইত না। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিগত ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে কোনো ব্যাপারে রাগ করতে না, গুসা হতো না, কিন্তু দিনের ব্যাপারে কোনো অন্যায় কেউ করে দিলে গুসায় চেহারা লাল হইয়া যাইত, কপালের ওদিকে একটা রক্ত আছিল ফুলে যেত, ওদিকে রক্ত রোগ ফুলে যেত। দাড়ির কথা সাহাবকল কোরআনও আছে, আর হাদিস তো অনেক হাদিসের মধ্যে আছে। তো এইটা তামাম আম্বিয়া হলো সুন্নাত, সুনানুল আম্বিয়া, এটারে সাধারণ মনে করেন না, জান এইটার গুরুত্ব দিবা, এইটার মধ্যে অনেক খায়রা বারাকাত আছে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর একেবারে বাটি রাখবো না, ওই যে একটা এগুলো তো একটু সুন্দর লাগে, বাটি করে রাখলে খুব সুন্দর লাগে, এইটা না ধরা যাইতো সহজ হইতো, অতটুকু কোরআনে অতটুকু বোঝা যায়, লম্বা হতো আছে। আর হাদিসে তো আরো বেশি, হাদিসে কইছেন দাড়ি সারো মুস খাটো, দাড়ি খাটার কোনো কথা কোনো হাদিসও সব জায়গায় দেওয়ার পারে, দাড়ি খাটার কথা কোনো হাদিসও কোনো জায়গায় দেওয়ার পারে না, দাড়ি খাটার কথা কোনো নয়, রাখো ছাড়ো, দাড়ি ছাড়াই তো যদি খালি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো, এগুলো হয় না, আমরা খালি রসুল মানি, সাহাবী মানি না, হ্যাঁ সাহাবা মানি না, তারা আমরা মতো মানুষ, আমরা তারা মানতাম, খালি রসুল মানি, খালি যদি রসুল মানো আর রসুলের কথা মানো, দাঁড়িয়ে তারা হাত দিতে পারতে না, যাও যেন যাইতে পারে, যাও যত খান যায়, কারণ নবীর হাদিসের মাঝে তো দাড়ি সারার কথা, খাটার কথা নাই, দাড়ি খাটা খান থেকে হইলাম সাহাবাত থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাড়ি যখন লম্বা হইতো, এক মুঠ দৌড়িয়াওয়ালা পাখি কাটি দিত, দাড়ি এক মুঠ রাখা, এক মুঠ পাদে খাটা, কাঠ থেকে এসে সাহাবাত থেকে এসে, এটা তো রসুল থেকে হয়ে না, তো খালি ওটা মানি না, খোঁজাত বুঝিয়ে হইল, যদি খাও তুমি সাহাবা মানি না, তোমার দাড়িও তো থাম কেনে, তো দাড়ি তোমার লম্বা হইতো, তুমি যদি খালি হাদিস মানো, হাদিসে তো দাড়ি লম্বা করার কথা হয়েছে, বাড়তির কোনো প্রশ্নই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বনি ইসরাঈলের দিকে মোতাবাজ্জা হইলে কি শুরু করছো তোমরা, বলে আমি দিয়ে বাচ্চা বানাইয়া আমরা দেওয়া দেখাই দিছে, লড়াই দিছে, আমরা তো মনে করছি খোদা ইচ্ছন, ও আমরা এটা করছি, আমরা ভুল হইয়া গেছে, তো সাধারণ ব্যাপার নয়, আল্লাহর সাথে শিরিক যেটা করছো এটা শিরকুল লাগে, বাড়ি তো অবাক করতে হইব, তো দোয়া করলো আল্লাহ আমি কি করতাম, কি শাস্তি দিতাম, কি সাজা দিতাম, আল্লাহ তাআলা তওবার হুকুম নাজিল করলেন আয়াতের মধ্যে। তবে তওবাটা বড় কঠিন, তওবা এটা একজনে আরেকজনকে মানা, নিজে নিজে মানা, আয়াতের তর্জমা হলো وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل، نماز পড়ুন، باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم، أو توبة فتوبوا إلى بارئكم، তোমার বারি আল্লাহ তাআলার দিকে তওবা করো, ফাকতুলু কাতল করো, মারো নিজে নিজের নফসে, নিজে মারা যায় কিনা, এটা তো আত্মহত্যা, এটা তো নিষেধ, এই মর্ম এটা নয়।
যারা গরুর পূজা করছো এরা এক দল, যারা করছো না এরা এক। ও যারা করছো না গরুর পূজা এরা মারো যারা পূজা করছে। এই মারনেওয়ালার মধ্যে মরনেওয়ালার মধ্যে বাপ ভাই মামা বাগনা হল করে যাবা না। এদিকে বাগনা মামুরে মারতে হইব, বাপে ফুয়ারে মারতে হইব, ফুয়ায় বাপরে মারতে হইব। ওটাও যেমন হওয়া হর নিজে নিজরে মারা, নিজেরে মারার মতোই হয়ে গেল। فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ। দরিয়া যখন ফায়া পার হয়, এই দৃশ্যটা আসলে বড় ভয়াবহ দৃশ্য। 6 লাখ মানুষ মাথার মধ্যে, তখন রাস্তা হারাইছে। অত জাননেওয়ালা বিজ্ঞ বয়স্ক যারা এরা রাস্তা হারাইছেন। এখন কোন দিকে যেটা কোন দিকে যেটা বুড়া বেটি আসলা বয়স্ক মহিলা আইন কয় আমার একটা কথা মনে পড়ে। আমরা দাদায় হয়েছেন তার দাদায় হয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ওসিয়ত করে গেছেন বনি ইসরাইল যখন মিশর থেকে বাইরে হইব তখন তার লাশ লইয়া যেত। তার এক ওসিয়ত আছিল। তানে যে খবর দেওয়া হয়েছে নদীর ফারো, এটা এখন মাঝখানে গেছে কি পার আছে, এটা আস্তে আস্তে নিচে নামে গেছে। সেও খবর হইতে পারে না। তখন বিরাট অনেক চেষ্টার মাধ্যমে একজন মানুষ বাহির হইল যে আমি জায়গাটা দেখাইয়া দিতাম পারবো, যে জায়গা তার খবর ওখান থেকে। তো ওদিকে গেছে, অনেক জায়গা লইয়া গেছে বেঠি। এই যে কাছে যাওয়ার বাদে হইল ওতখানোর ভিতরে আছে তার খবর, এর ভিতরে আছে। ওটা জানি শুরু করলাম করতে সন্দুক বার হয়েছে। সন্দুকের ভিতরে খবর দেওয়া হয়েছিল এনার কিছুনের জিনিস করা আছে, এইটা বাহির হয়েছে। ওটা বাহির হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লইয়া যখন রওনা দিলা, এখন রাস্তা পরিষ্কার, রাস্তাও হয়ে গেছে, আর গেছিলাম আমি, রাস্তাও সামনে হয়েছে। একেবারে পিছিয়ে গেছেন। এদিকে হে তার দলবল লইয়া হইতা গেলা হইবে, গরুর দিকে ঠান্ডা, কোনো গুলো রাস্তা দেখা যায় না। আমার খবর লইয়া একটাও নাই, উপায় নাই। প্রত্যেকে খোয়া হয়েছে বলেছে একজনে আরেকজনকে, সে আওয়াজ দিবাই না, ডাক দিবাই না, কারণ আওয়াজ ডাক দিলে তো সরগুল হইব, এরা বুঝিব বলে। কিলা বুঝতাম তুমি গেছো কি বলে, এসরা রক্ত বা লাল কোনটা লইয়া দরজার মাঝে লাগাই দিয়া, তো আমরা বুঝবো তুমি গেছো কি। ওটা সংকেত। প্রত্যেকে যারাই গেছেন দরজাত লাল রং লাগাইয়া গেছেন, রক্ত লাগাইয়া গেছেন, আমরা গেছি কি সব। এই দিন তারা ফেরাউনের বড় একজন মারা গেছে। তারা খবর দাপন খাপনে ব্যস্ত, আর এদিকে তেমন সময় দিতে পারছে না। একেবারে শেষে কত লাখ সৈন্য লইয়া হেমন্ত লইয়া রওনা হয়েছে। আর গুড়া শুধু পুরুষ গুড়া, কালা রঙের গুড়া লইয়া রওনা দিছে। কম সময়ে গিয়ে এরারে দৌড়ি দিচ্ছে, কাছে গেছে গিয়া। সামনে সাগর, বাহারে কালজুম খাওয়া যায়। অন্যভাবে কি কোনটা হইব, বাহারে কালজুম। ওখানে যাওয়ার বাদে সামনে সাগর, পিছনে ফেরাউনের বাহিনী। দুই ভাই মত নানি সাগর পাড়াইতে গিলা করলে মোর বাহিবে এরা ইয়া ধরিয়া মারিল। তখন হয়েছিল মুসা, তুমি আইয়া সাতাইলে ওটাদের মিশর থাকতেও তোমার চালায়, ওখান খরো ই খরো, আর ওখান লইয়া আইসো আমরা রে। হয় খানিক খানে মারবাই না ফেরাউনের। মিশর তাকিয়া মরলে তো খবরও একটা পাইলাম, নিলে তো কোনো খবরই পাইতাম না, লাশ খেয়াল কুকুরে খাইবা বলে না। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো না, খবরদার, আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখাইবা। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা সামনের আয়াতের মধ্যে আইব হুকুম করছিলা, আদেশ করছিলা যে মুসা তুমি সামনে যাও আর সাগরও মারো, সাগরও বাড়ি মারো। এটা হুকুম করলে আজকেও মানবো নি, তুমি পাগল, আমি আরে মানাইটাই নি, আর পাগল পানির উপরে বাড়ি মারিয়া কিতো হইতো। নবী হলো খারবার, তারা আল্লাহ ছিলেন, আল্লাহর হুকুম ইনো আসছে। পানির আর কি এটা দেখার কোনো তখন নেই। প্রথমে বাড়ি মারছেন যখন, তখন লড়ে না, তো কথা শুনে না, হলেও মুসা হইতো না, নাম ধরতে নাম ধরে না, পানির নাম ধরো, পানির নাম কিতা আরবিতে মাউন না, এই মাউন হইয়া মারিয়া ওর না হইতো না। পানির একটা উপনাম আছে, কনিয়ত আছে, আবু খালিদ। পানির কনিয়ত বুঝিনি, কনিয়ত উপনাম যেটা
আবু খালিদ আমার বাংলাতে হইল আয়েশার বাপ খালিদর বাপ। বড় হয়ে গেলে গিয়া হরুতে হইলে আর নাম ধরে ডাকেননি, কইবা মঞ্জুরের বাপ কইবা, আয়েশার বাপ কইবা, ওলা কইবা। ওটা কুনিয়ত উপাধি আরবিতে আছে, আবু আবু হইয়া আবু আবু। পানির উপাধি হইল আবু খালিদ। ইয়া আবা খালিদ হইয়া যখন লাঠি দিয়ে মারছেন বাড়ি, তো রাস্তা হয়ে গেছে 12টা। 12 রাস্তায় 12 খানদান রওনা হইছেন। এরা আস্তে আস্তে গিয়ে যখন শেষ সীমা লইলিছেন, ওলা সময় ফেরাউন আইছে তার বাহিনী লইয়া। এই হইল দেখো সাগরে আমার একবার তোমার লাগে রাস্তা করে দিয়েছি, সাগরে উঠে থার সম্মানার্থে রাস্তা করে দিয়েছে। তখন বাকি সবে হয় আপনি প্রধান, আপনি নামক আগে আমরা লাগিছে নামতাম ঠেকছে, তখন কিতা করতে হবে এই ইতস্ত করে নামথনি না। জ্ঞানী মানুষ তো বলে সে জানে কিতা হয়, পানি আসছে কত সময় আসতে থাকবো, যদি একত্রিত হইয়া যায় তো কাম শেষ হইয়া যাইব না, কাম শেষ হইয়া যাইব। ওই সময় জিব্রাইলে গুড়া লইয়া আইসো যাবা, জিব্রাইলের গুড়ি আর তারা সবটি গুড়া তখন তো বুঝবা এই গুড়া সকলটির দেওয়ানো হয়ে গেছে। গুড়াই এগুলো যেমনি নামছে সব ফেরাউনের গুড়া ফাল মারে নামে গেছে, আর আটটাই পারছে না, আটটানি সম্ভব নেই, গুড়া আর গুড়ির আটটানি সম্ভব করে না। এইভাবে সব যখন রামছেন আর খাম পুরা হয়েছে, এরাও উঠে গেছে, এরা মাঝখানো গেছে, ওলা সময়ে এক হইয়া শরীর সমাধি একসাথে সব শেষ হয়ে গেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার যে জলিল কদর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বারবার বিভিন্ন জায়গার মাঝে খোয়া হইছে, মুসার অনুসরণ করো। মক্কি জিন্দেগি বারবার হেদায়েত আইছে, ও আওকা নামাজও যাই আর কি খালাস না, আবার নামাজও থাকি, নামাজ আর সবর। মক্কি সূরা 13 বছর জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফিরের মোকাবেলায়, এই কুরাইশ আর পুরা মক্কাবাসীর মোকাবেলায় দ্বীনের প্রচার প্রসারে কতটা জিনিস, কাফির মুশরিকের মোকাবেলা, দ্বীনের প্রচার প্রসার, ইসলামের দাওয়াত, শিক্ষা দীক্ষা, সারা বিষয় যে আছে, সারা বিষয়ে খালি কইতা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসবির। ও সমস্ত আদেশগুলো আইছে, এর মধ্যেও দুইটা কথাই দেখো, তসবিহ মানে নামাজ, আর সবর মানে এই জন্য ধৈর্যের মাধ্যমে গিয়ে অগ্রসর হও। এই দুই গুণ যদি আপনার আমার মাঝে না থাকে, কোনো কাজই আমরা সুন্দরভাবে সুচারুরূপে আমরা আদায় করতাম পারতাম না, আমরা তাকে এমন ত্রুটি হইব। আর এই দুই খাস, এই দুই গুণটা অবশ্যই অর্জন করতে হইব। এই দুই গুণ অর্জন করার লাগিয়েই আল্লাহ রব্বুল আলামিন হাতে কলমে শিক্ষা দেওয়ার লাগি নবী রাসূল পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পুরা লক্ষ সাহাবায়ে কেরাম আমরা মুআল্লিম হিসেবে তৈরি করে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার খায়ের কল্যাণ আমরা আল্লাহ তাআলার কাছে চাই, দিনের লাইনে, দুনিয়ার লাইনে, হর লাইনে, হর সময়, সব সময় আল্লাহর কাছে চাইবা। আল্লাহর মুখাপেক্ষিতা হওয়া, নিজরে আল্লাহর মুখাপেক্ষী মনে করবা, মহতাজ মনে করবা। কোনো সময় আপনি কোনো কিছু হইয়া গেছেন এইটা মনে করেন না, জান আমি কিছুই না, যত বড়ই হই না কেন, তো এইটার কদর করা হয়, এইটারই আল্লাহ তাআলা কাতার করে। আল্লাহ তাআলা আমরা সবরে আমলের তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি